আমার মতো ভিখারি না, মানে আমি করি না বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 3টে করে, 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস, ব্যবস্থা আমিও করবো। 2 সিজন পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুরে সিট বুকিং করবো। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরিয়ে ডাক্তারকে দিয়ে চলে যেতে। লোভের পাপ, পাপের মৃত্যু। যে লোকটার 500 সুগার, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে, তাহলে মিষ্টি আমাকে ডাকতেছে। আমি মিষ্টি আপনাকে ডাকেনি, আপনার মরণ আপনাকে ডাকতেছে, আপনি খেলেই মরবে। মানুষ যেইটায় মরবে সেইটার দিকে টানা হয়ে যায়, যেইটায় বাঁচবে সেটার দিকে কেউ টানা হয় না। হ্যাঁ, একদিনে আমাকে বলে দাদা, বলে কি, বলে একটা দীনকৃষ্ণ ঠাকুর আমাদের হাওড়া বাগনানে আনকিলায় এসেছিল, লোক জায়গা দিতে পারে। আচ্ছা আপনি বলুন, আপনারা কীর্তনে এলে লোক হয়নি, দীনকৃষ্ণ এলে লোক হচ্ছে কি করে? তা আমি ওকে বললাম, ভাই আচ্ছা মদের দোকানে ভিড় বেশি না ছোলা সিদ্ধুর দোকানে ভিড় বেশি? বলে মদ দোকান। তাহলে মদ দোকানে ভিড় বেশি মানে কি মদটা ভালো হইল? খারাপের প্রতি মানুষের টান থাকবে সব সময়। যে পুইনাটা, যে লাউডাটা খেলে পেটের রোগ ভালো হয়, ওটা 10 টাকা আটি, বাজারে গড়াগড়ি খায়, দেওড়া বাজার। আর যে ফুলকপি খেলে গ্যাস হয়ে মরবে, ওইটা 80 টাকা পিস, সবার আগে বিক্রি হয়ে যায়। মানুষের ভালোটা করতে নেয় না, শুধু খারাপের দিকে লক্ষ্য। আপনি জীবনে যদি ভালো করতে চান, কারো কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যান। পিছনে অনেকে অনেক কিছু বলবে, আপনি সবকিছুতে কান দিলে জীবনে এগিয়ে যেতে পারবেন না, নিজেকে ঠিক রাখতে হবে। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যায় প্রত্যেক দিন, আর মানুষের দরজায় গিয়ে, হ্যাঁ, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে, আমি দিন ভিখারি নাই তো কবি, নাই তো কবি, আমার একটি পয়সা দাও।